ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, কাকুলি, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে, এবং ডাকসুতে কিন্তু গেল কয়েকদিনের ধারাবাহিকতায় 11তম দিনের মতো চলছে প্যাকেজিংয়ের কার্যক্রম, এবং সেখানে কিন্তু অংশ নিয়েছেন একেবারে সাধারণ শিক্ষার্থীরা। শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তা কিন্তু নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী কিংবা একটু বয়সে যারা বড় তারাও কিন্তু হাত লাগিয়ে আসলে কাজ করছেন। ঠিক একটি পাশে কিন্তু দেয়াশলাই এবং মোমবাতির প্যাকেজিং চলছে, আরেকটি পাশে চলছে একেবারে শিশুদের জন্য আসা ডায়পার এবং বিস্কুট সামগ্রী। একই সাথে শুধু যে শুকনো খাবার তা কিন্তু নয়, গতকাল এবং তার আগের দিনও কিন্তু শিক্ষার্থীদের আহ্বান ছিল রান্না কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ যে ধরনের মশলা এবং লবণ, চিনির প্রয়োজন হয় সেগুলো প্রদান করার জন্য, এবং সেইখানের কিন্তু আহ্বানে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। এইটি ডাকসুর যেই বর্তমান অবস্থা রয়েছে, এখানে কিন্তু চারপাশে নানা ধরনের শুকনো খাবার এবং চিনি থেকে শুরু করে লবণ সব রয়েছে। ধাপে ধাপে বিভিন্ন ভাগে দল করে কিন্তু শিক্ষার্থীরা এগুলো প্যাকেজিংয়ের দায়িত্বটুকু নিয়েছেন, এবং এখান থেকেই কিন্তু একটু পর পর যেই ট্রাক রয়েছে সেই ট্রাক বোঝাই হয়ে ত্রাণ কিন্তু পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট এলাকায়। এটি যে শুধুমাত্র ফেনী, নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর যাচ্ছে তা কিন্তু নয়, একই সাথে খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে যে অংশগুলো প্লাবিত হয়েছে সেখানেও চলে যাচ্ছে। একই সাথে কিন্তু মেডিকেলের যে সামগ্রী অর্থাৎ ঔষধ রয়েছে সেটিও কিন্তু চিকিৎসকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। কাকলি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ। বিস্তারিত জানাচ্ছিলেন জুমাতুল বিদা। Treat chocolate. Treat moment. Sweet moment.